বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই চ্যানেল শিখবো ট্যালিতে। কোশ্চেন নাম্বার 27-এ এসে আমরা পৌঁছে গেছি, কিন্তু আজকের কোশ্চেনটা একটু নতুন হয়তো তোমাদের কাছে লেগেছে। যে কি এখানে হঠাৎ করে ক্যাপিটালকে ক্যাপিটাল না বলে ওপেনিং ক্লোজিং এগুলো কি বলছে, আবার হঠাৎ করে প্রফিট জানতে চাইছে। তো আমরা তো এতদিন ধরে যে ইকুয়েশনটা নিয়ে কাজ করেছিলাম, সেই ইকুয়েশনটা একদম উপরে আমরা এটা দেখতে পাচ্ছি যে কি এই ইকুয়েশনটাতে আমরা কি কি জিনিস, একদিকে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেট, এই জিনিসটাকে নিয়েই আমরা এতদিন ধরে কাজ করেছিলাম। অতএব আমাদের এখানে তিনটে জিনিস ছিল যে কি যদি এটাকে এ বলি, বি বলি, সি বলি, এর মধ্যে থেকে যদি কোনো একটা জিনিস আমাদের মিসিং হতো, সাপোজ ধরে নাও বি জানি না, তখন এ আর সি পুট করলে আমরা বিটা অতি সহজেই বলতে পারছিলাম। ইনফ্যাক্ট এর আগের প্রবলেম অবধি আমরা বলতে পারছিলাম। কিন্তু এখানে সবার আগে হচ্ছে কি কি ক্লোজিং ক্যাপিটালের কথা বলছে। বন্ধুরা, তোমাদেরকে আমি যতগুলো করিয়েছি এর মধ্যে থেকে ক্লোজিং ক্যাপিটালটা তোমাদের তো খুব স্পষ্টভাবে বুঝে যাওয়া উচিত, ওপেনিং ক্যাপিটালও খুব স্পষ্টভাবে বুঝে যাওয়া উচিত। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে কোশ্চেন নাম্বার 22-তে চলে এসেছি। তো কোশ্চেন নাম্বার 22-তে দেখো আমাদের যে ট্রানজ্যাকশানগুলো হয়েছিল, একদম ক্যাপিটালের প্রথমে এখানে 15,000 লিখেছি। এবার ক্যাপিটালের সঙ্গে নানা রকম লস, ক্ষতি, ঠিক আছে, প্রফিট, বা কখনো ড্রয়িং, বা কখনো নতুন ক্যাপিটাল আবার ইন্ট্রোডিউস হয়েছে, এইসব করতে করতে সবার শেষে যদি ধরে নাও এটা বছরের শেষে, তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে কি কি একদম প্রথমে যেটা আমাদের ওপেনিং ক্যাপিটাল থাকছে, সেটাই একটা বিজনেস যদি পথ চলেছে এতটা অবধি পথ চলার পরে, এটাকেই আমরা বলবো হচ্ছে কি ক্লোজিং ক্যাপিটাল, তাই নয় কি? তো এখানে ওপেনিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল, এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার। তার সঙ্গে আরও একটা জিনিস আমি বারবার ধরে ক্লিয়ার করিয়েছি, যতবার ধরে আমি করিয়েছি, যে কি ক্যাপিটাল হচ্ছে কি সেই জায়গা যেখানে আমরা ওনারের গল্পটা আমাদের বিজনেসে, মানে যার অ্যাকাউন্ট মেনটেন করছি, যেমন আমি লাস্ট টাইম বলেছিলাম তোমাকে যে কি এবিসি লিমিটেডের বুকস যদি আমি এটা মেনটেন করছি, এবিসি লিমিটেড ক্যাপিটাল বলে যেটা লিখে রেখেছে মানে ওনারকে ক টাকা ফেরত দেবে। অতএব বিজনেস যত চলেছে আমরা একটাই জিনিস দেখেছি যে কি সেখানে আমরা মাঝে মাঝে নানা রকম প্রফিট লস ওনারের ক্যাপিটাল থেকেই আমরা প্লাস মাইনাস এগুলো সব সময় আমরা করে গেছি। যেমন এখানে এটা প্লাস করেছি, এখানে এটা মাইনাস করেছি, কখনো ইনকাম। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি আমরা অনেক সময় অ্যাসেটসের মধ্যেও প্লাস মাইনাস করেছি। হয়তো ধরুন একটা ফিক্স অ্যাসেট কিনেছি, তো ফিক্স অ্যাসেট কিনেছি, সেটা তো আমাদের কাছে তো বড় ব্যাপার নয়। মানে আমার ক্যাশ এখানে যদি মাইনাস হয়েছে, তো সঙ্গে সঙ্গে ফিক্স অ্যাসেট কেনার জন্যে আবার আরেকটা জিনিস প্লাস হয়ে গেছে। যেমন এখানে এই যে স্কুটারটা কিনেছিলাম, এখানে এটা স্কুটারটা কিনেছিলাম, এখান থেকে 2,000 টাকা দিয়েছিলাম, এখান থেকে লোন নিয়েছিলাম, তো এখানে দুই দিকে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, কোশ্চেন নাম্বার 22টা দেখলে বা যে কোনো কোশ্চেন দেখলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে কি কাকে আমরা ওপেনিং ক্যাপিটাল বলছি, কাকে আমরা ক্লোজিং ক্যাপিটাল বলছি। ওকে, আর ওপেনিং ক্লোজিং ক্যাপিটালের মাঝখানে আমরা কি কি জিনিসগুলোকে আর রাখছি। অতএব যদি আমার কাছে কোশ্চেন এরকম হয়ে থাকে যে কি আমার কাছে কোশ্চেন এরকম হয়ে থাকে যে কি এখানে কোশ্চেনটাতে আমাদেরকে কি কি জিনিস জিজ্ঞাসা করেছে, এখানে সবার আগে বলেছে রোহিত সাহা স্টার্টেড বিজনেস অন 1/4/20 উইথ ক্যাপিটাল ₹50,000। অতএব এটা আমাদের ওপেনিং ক্যাপিটাল হলো। আর অন 31/3/21 এখানে আবার দুখানা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি কি এটা তার মানে ক্লোজিং ডেটে আমাদেরকে ক্লোজিং ডেটে এই বিজনেসম্যানের বিজনেসের অ্যাসেটস কত ছিল সেটা বলা হয়েছে, এই বিজনেসম্যানের লাইবিলিটিস কত ছিল সেটা বলা হয়েছে। অতএব আজকে আমাদেরকে তারপরে যে জিনিসটা জিজ্ঞাসা করেছে যে কি ক্লোজিং ক্যাপিটাল কত বলো আর বিজনেসের প্রফিট হয়েছে কত বলো। এটা কিন্তু আমরা এই যে ইকুয়েশনটা এতদিন ধরে যেটা ব্যবহার করছিলাম, এই ইকুয়েশন ব্যবহার করে কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে কি এখানে আমরা মানে ওপেনিং ডেটের ক্যাপিটাল, লাইবিলিটিস, অ্যাসেটস, তার মধ্যে কিছু একটা মিসিং থাকলে আমি আর একটা বলে দিতে পারবো, কিন্তু দুটো জিনিস আমার চাই, তবে গিয়ে তৃতীয়টা বলতে পারবো। ঠিক আছে, তো এখানে এখন আমরা আর একটা ইকুয়েশনের সাহায্য এখানে নেব, যে ইকুয়েশনটা আমি এখানে নিচে লিখে রেখেছি যে কি আমি এখানে ওপেনিং ক্যাপিটাল মানে যেটা আমরা এই এতদিন ধরে যেগুলো করেছি, নতুন কোনো জিনিস কিন্তু বন্ধুরা আমরা করতেই যাচ্ছি না। আমরা ওপেনিং ক্যাপিটাল
ঠিক আছে, তার থেকে কি হতে পারে না, তার থেকে ড্রয়িং মাইনাস হতে পারে, যেগুলো আমরা বারবার ধরে করেছি। নতুন ক্যাপিটাল আবার ইন্ট্রোডিউস হতে পারে, ঠিক আছে, হয়তো বিজনেসম্যান বিজনেসের মাঝে বিজনেসে ফান্ডের ক্রাইসিসের জন্য আরও ক্যাশ দিল, ঠিক আছে, তাহলে ওপেনিং ক্যাপিটালের সঙ্গে যদি বিজনেসম্যান কোনো টাকা উঠিয়ে নিয়ে যায় সেটা ড্রয়িং হিসাবে মাইনাস হবে। সেই যদি আবার ক্যাপিটাল দেয় তাহলে সেটা নিউ ক্যাপিটাল বলে এখানে প্লাস হবে। যে কোনো প্রফিট তার অ্যাকাউন্টে আমরা সবসময় প্লাস করে দিই, যে কোনো লস তার অ্যাকাউন্ট থেকে আমরা ওটাকে মাইনাস করে দিই। এই সব করে সবার শেষে ক্লোজিং ক্যাপিটাল পাই। অতএব আশা করি এর থেকে বেশি বোঝানোর কোনো দরকার নেই যে কি ক্লোজিং ক্যাপিটাল জিনিসটা আমাদের কাছে কিভাবে আসে, ঠিক আছে। তো দেখা যাক যে কি এখানে আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়ার রয়েছে। এখানে সবার আগে ইনফরমেশন যেটা দেওয়ার রয়েছে, রোহিত স্টার্টেড বিজনেস অন 1 এপ্রিল 20 উইথ ক্যাপিটাল রুপিস 50,000। তার মানে এই 50,000টাকে আমরা কি বলবো না, এই 15,000টাকে আমরা বলবো হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল। তাহলে ফট করে এই ইকুয়েশনটা, কারণ এই পার্টিকুলার ইকুয়েশনে তো ক্যাপিটাল একটাই, ঠিক আছে, এখানে তো কোনো ওপেনিং ক্লোজিং তো আমি আলাদাভাবে কোনো লিখতে পারবো না। তাহলে এখানে ওপেনিং ক্যাপিটাল আমি যেটা জানতে পেরেছি সেটা এখানে আমি লিখে রাখি না, এটা কত না, দিস ইজ 50,000 আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। মিনিমাম ইনফরমেশন না পেলে কখনো তো কিছু বলাই যাবে না। তো এখানে তারপরে ইনফরমেশন আমাদেরকে কি দিয়েছে না, তারপরে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে যে কি এটা বলছে যে কি কোনো একটা ডেটের কথা বলছে, কোনো একটা ডেট মানে এখানে এন্ড অফ দ্য ইয়ারের কথা বলছে। এই যে এখানে ডেটটার দিকে যদি আমরা তাকাই, এই যে 31/3/2021 এই ডেটটার দিকে তাকালে একটা জিনিস কি যে কি এটা ক্লোজিং অফ দ্য ইয়ারে অ্যাসেটসের কথা বলছে কত, 75,000 টাকা, ঠিক আছে। কিন্তু আবার জানতে চেয়েছে যে কি এখানে ক্লোজিং ক্যাপিটাল কত, অ্যাসেটসের কথা বলেছে, এখানে ক্যাপিটালের কথা বলেনি, অ্যান্ড লায়াবিলিটিসের কথা বলেছে। তাহলে আমরা এখন এইখানে এই পার্টিকুলার লাইনটাকে যদি আমরা ধরি, তাহলে এই লাইনটাকে নিয়ে আমরা তার মানে কি করব না, আমাদের আগের ইকুয়েশনে আবার ফিরে যাব, আগের ইকুয়েশন থেকে এই জিনিসটাকে আমরা বের করে নিতে পারি। এখানে কি বলা হচ্ছে, অ্যাসেটস আমাকে বলে দিয়েছে, তাহলে অ্যাসেটস এখানে বলে দিয়েছে কত, 75,000 টাকা। তাহলে এখানে আমি অ্যাসেটসে 75,000 এখানে আমি লিখে দিলাম, ওকে। আর লায়াবিলিটিস কত বলে দিয়েছে না, 10,000 টাকা, ঠিক আছে, এখানে আমরা এটা 10,000 টাকা এখানে লিখে নিলাম। তাহলে কি বন্ধু তোমাদেরকে আর বলতে কোনো অসুবিধা হবে যে কি এখানে যে ক্যাপিটালটা, সেই ক্যাপিটালের অঙ্কটা কত না, আমাকে এখানে 75, তার মানে এখানে আমার পুরনো এটা অনুযায়ী পুরনো যে ইকুয়েশন নিয়ে আমরা কাজ করছিলাম এটা এখানে 65,000। তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে কি ক্লোজিং ক্যাপিটাল, তাই তো, এটাকেই আমরা বলবো হচ্ছে কি ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে। কারণ এই একই ডেটে এই যে দুটো আমি সংখ্যা এখানে বসিয়েছি, এই দুটো সংখ্যাই কিন্তু হচ্ছে কি ক্লোজিং, এর কোনোটাই ওপেনিং নয়, ঠিক আছে। অতএব এখানে যে ক্যাপিটালটা বেরিয়ে এসছে এটাও হচ্ছে কি ক্লোজিং ক্যাপিটাল। এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো যে কি ক্লোজিং ক্যাপিটাল যদি বের করতে চাও, এখানে দেখো ব্যাপারটা আর কিছুই নয়, এখানে ক্লোজিং ক্যাপিটাল এখানে লিখেছি, অ্যাসেটসের জায়গায় লিখেছি, আর লায়াবিলিটিসটাকে আমি উল্টো দিকে নিয়ে এসেছি, মানে এখানে এটাকে মাইনাস লায়াবিলিটিস করেছি। তাহলে এই যে এই দুটো জিনিস মানে এক তো এইভাবে বের করে নেওয়া যেতেই পারে, এখানে তার মানে আমার অ্যাসেটস কত না 75,000 হয়ে গেল, ঠিক আছে। 75,000 মাইনাস আমার এখানে কত লায়াবিলিটিস কত বলা হচ্ছে না, দ্যাট ইজ 10,000। তাহলে ইকুয়াল টু আমার ক্লোজিং ক্যাপিটাল কত বেরিয়ে গেল, 65,000। অতএব তোমরা যেভাবে বুঝতে চাও, ঠিক আছে, এইভাবে বের করো, এইভাবে বের করো, যে কোনোভাবে তুমি এখানটায় বের করো। আচ্ছা, তাহলে বন্ধুরা এবার কি দাঁড়ালো যে কি আমাদের হাতে যেটা আমাদের এখানে টোটাল প্রবলেমে বলে দেয়নি, কিন্তু এখানে আমাকে অ্যান্সার চেয়েছে, সেই ক্লোজিং ক্যাপিটালটা পেয়ে গেলাম কোনটা না, আমার পুরনো ইকুয়েশনটা ব্যবহার করে। তাহলে ক্লোজিং ক্যাপিটাল এখানে আমার কত দাঁড়ালো, তাহলে প্রথম অ্যান্সার আমার কাছে চলে আসলো, দ্যাট ইজ 65,000। তো এখানে আমি লিখে ফেলছি ক্লোজিং ক্যাপিটাল কত, আমার কাছে 65,000 এসছে, ঠিক আছে। তো এরপরে আবার কি বলা হচ্ছে না, এরপরে তুমি মানে ক্লোজিং ক্যাপিটালের এতটা অবধি তো আমাদের হয়ে গেল, অ্যান্ড প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার। দেখো যে কোনো বিজনেসম্যানের মেন টার্গেট তো এটাই থাকে, তাই নয় কি, যে কি আমি প্রফিট কত হয়েছে, বা যদি কোনো লস হয়ে থাকে সেটাও সে জানতে চায়। তো এই ইকুয়েশন ধরে সেটা বড় সাবধানের সঙ্গেই মানে আসানভাবে বড় সহজভাবে আমরা এই জিনিসটা বুঝতে পেরে যাব। তো এখানে কি জিনিস হয়েছে না, এখানে কোনো জরুরি নয় আমাদের এই টোটাল ইকুয়েশনটা আমি এখানে লিখেছি,
ড্রয়িং একটা বিজনেসম্যান করবেই এরকম কোনো জরুরি নেই, তো এখানে কোনো ড্রয়িং হয়নি, নতুন ক্যাপিটাল কিছু ইন্ট্রোডিউস হয়নি। এবার প্রফিট অ্যান্ড লসটা আমার বের করার পারলা, আর আমার কাছে ক্লোজিং ক্যাপিটাল আর ওপেনিং ক্যাপিটাল এই দুটো যদি চলে আসে তাহলে প্রফিট অ্যান্ড লস বের করা বড় সহজ ব্যাপার। আবার জিনিসটাকে আমি একটা ফর্মুলা বললাম, তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিলে, এরকম ভাবনে জিনিসটাকে সিম্পল বোঝো। এরপরে আমি আবার এখানে এটাকে কি করেছি, লিখেছি এখানে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, এই ইকুয়েশনটা কি, আমি তো এর আগের যতগুলো করেছি এই ইকুয়েশন মিলেই সবগুলো করিয়েছি। এখন শুধু আমরা এখানে এক একটা ওয়ার্ডের মাধ্যমে লিখেছি। আমরা কিন্তু 1 নম্বর থেকে এর আগে 26 নম্বর অবধি এই জিনিসই করেছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে প্রফিট অ্যান্ড লস আমার কাছে দেখো, প্রফিট অ্যান্ড লস বের করার জন্য সিম্পল আমার কাছে ক্লোজিং ক্যাপিটাল যেটা, সেটা যদি বেরিয়ে চলে আসে তাহলে মানে এখানে দেখো ক্লোজিং ক্যাপিটাল, আর এখানে ওপেনিং ক্যাপিটালটাকে আমি যদি এই দিকে নিয়ে যাই, আবার ইকুয়ালের ওই দিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আবার নতুন ক্যাপিটাল এটাকেও যদি এদিকে নিয়ে আসি এটাও হয়ে যাবে মাইনাস, আর ড্রয়িংটা এখানে মাইনাস, এটা হয়ে যাবে এখানে প্লাস। ঠিক আছে, বা তুমি এখান থেকেও সিম্পলি এই জিনিসটা বের করে নিতে পারো। তো ক্লোজিং ক্যাপিটাল আমার কাছে কত এসে দাঁড়ালো না, ক্লোজিং ক্যাপিটাল আমার কাছে অলরেডি আমার কাছে ইনফরমেশন এসে গেছে, দ্যাট ইজ জাস্ট 65,000। ঠিক আছে, আর ওপেনিং ক্যাপিটাল আমাকে অলরেডি এখানে প্রবলেমে বলেই দেওয়া আছে, বা আমাকে এখানে বলে দেওয়া আছে। আর নতুন ক্যাপিটাল আর ড্রয়িং তো কিছু ইন্ট্রোডিউস হয়নি, এটা লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আমি পুরো লিখেছি যাতে তোমাদের মাথায় থাকে, এর পরে যা কিছু করবে সেগুলোতেও যেন করতে পারো। ওকে, তো এর পরে তাহলে এর অ্যান্সার কি আসলো, তাহলে মাইনাস হয়ে ক্লোজিং ক্যাপিটালের থেকে তাহলে এটা ক্লোজিং ক্যাপিটালটা প্লাসে আসলো না, ক্লোজিং ক্যাপিটাল কত না এখানে মানে এখানে এই প্রফিট অ্যান্ড লস ক্লোজিং ক্যাপিটাল বললে ভুল হবে, তাহলে এখানে ইকুয়ালের এইদিকে এটা কিসে আসলো না, এটাকে আমি প্লাস বলবো, কেন 65টা বড় 50,000টা ছোট। তার মানে যদি প্লাসে আসে তবে গিয়ে এটা প্রফিট, আর যদি এটা মাইনাসে আসতো তাহলে হচ্ছে কি 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 এটা লস। তাহলে বন্ধুরা এই পার্টিকুলার টোটাল ইকুয়েশনটাতে কোশ্চেন নাম্বার 27-এ যে দুটো উত্তর জানতে চেয়েছিল, তো সেই দুটো উত্তর আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। নাকি ক্লোজিং ক্যাপিটাল আমাদের 65,000 এটা প্রথম জানতে চেয়েছিল, আর দ্বিতীয় আমাদের কাছে জানতে চেয়েছিল যে কি প্রফিট কত হয়েছে, না এটা বি আমরা আমরা বলে দিলাম যে কি প্রফিট 15,000। এইভাবে আমরা এই ইকুয়েশনটার সাহায্য নিয়ে আমাদের যে কোনো সময় আমরা এখানে বেসিক্যালি দুটো ইকুয়েশনই আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দুটো ইকুয়েশনই কেন, আমাকে কি কি দেওয়া আছে সেটা বের করতে গিয়ে, যেমন এখানে ক্লোজিং ক্যাপিটালটা আমার এখানে বলে দিয়েছিল না, কেউ যদি ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল প্রফিট বলতো তো তাহলে আমাকে এত কিছু এখানে করতেই হতো না, আমি শুধু এটা দিয়েই করে নিতে পারতাম। তো আশা করছি বন্ধুরা তোমরা এটা সব কিছু বুঝতে পেরেছো। এর আগেও আমি এইগুলোর উপরে আরও কটা প্রবলেম তোমাদেরকে শেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28-এ 27-এর মতনই সব কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেটা আমাদের এই দুটো ইকুয়েশনকে আলাদা আলাদাভাবে ইউজ করে বের করতে হবে। 27-এ আমি টোটাল ডিসকাস করেছি, তাই 28-এ আর বারবার ধরে একই জিনিস বলবো না। এখানে যে জিনিসগুলো বলা আছে সেটা হচ্ছে কি কি যদি আমি এক এক করে পড়ি, সাহা লিমিটেড স্টার্টেড এ বিজনেস অ্যান্ড ইনভেস্ট ₹60,000। ঠিক আছে, দিয়ে ডেটটা দেওয়া রয়েছে 1 এপ্রিল 20। যখনই আমার 1 এপ্রিল 20 এটা দেওয়া থাকবে, তার মানে এই যে বিজনেস স্টার্ট করেছে 60,000 টাকা দিয়ে, তার মানে এই যে এটা তার মানে এই টাকাটা হচ্ছে কি আমার ওপেনিং ক্যাপিটাল। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে এটা ওপেনিং ক্যাপিটালের জায়গায় আমি লিখে দিই। আর ওপেনিং ক্যাপিটাল এটা লিখতে হলে নিশ্চয়ই আমি এই ইকুয়েশনে লেখার কোনো সম্ভাবনা নেই, তার কারণ হচ্ছে কি এখানে এই তিনটে জিনিস একদম মানে কোনো চেঞ্জ হবার জায়গা নেই, যে কি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। এর দুটো জিনিস জানলে তবে কি আর একটা আমি জানতে পারবো, আর এখানে আমি কিন্তু কোনো রকম চেঞ্জেস করতে পারবো না। ঠিক আছে, তো ওপেনিং ক্যাপিটাল হলো গিয়ে আমার এখানে 60,000 টাকা, তো 60,000 আমি এখানে লিখে ফেলি ফটাফট। 60,000 এখানে লেখা হয়ে গেল, দিয়ে আবার ফট করে চলে গেল কোনখানে না, যে ইনফরমেশন আমাদেরকে দিল সেই ইনফরমেশন হচ্ছে কি বলছে যে কি 31/3/21, মানে ঠিক একটি বছর বাদে 31/3 মানে 31 মার্চে চলে গেছে। এটা হচ্ছে কি এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, ফিনান্সিয়ালের ইয়ারের এন্ড, সেখানে গিয়ে বলছে হচ্ছে কি অ্যাসেট 95,000 অ্যান্ড লায়াবিলিটিস 10,000। তাহলে এখানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস 10,000 এটা দুটোই এই একটা ডেটের জন্য প্রযোজ্য, দ্যাট ইজ 31 মার্চ
21, তাহলে এই অ্যাসেটটাও হচ্ছে কি ক্লোজিং, আর এই লাইবিলিটিসটাও হচ্ছে কি ক্লোজিং। ইনফ্যাক্ট এখানে যেহেতু একই ডেটে দুটো জিনিস বলে দেওয়া হয়েছে, এটা ওপেনিং হোক বা ক্লোজিং হোক, আমি কিন্তু এই ইকুয়েশনটা ব্যবহার করে এখান থেকে আমি এটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করলে এখানে আমাকে অ্যাসেটস কত বলছে, না এখানে অ্যাসেট বলছে হচ্ছে কি এখানটায় ফেলেও আমরা বের করতে পারি, আর এটাকে কেন আমরা এরকমভাবে করতে পারি সেটা আমি আগে বলেছি। একই জিনিস না তো প্রত্যেকটায় বারবার বলা হয়ে যাবে। তো এখানে একদম ক্লোজিং ক্যাপিটাল ইকুয়াল টু করে লেখা রয়েছে, এখানেই আমি এই ফর্মুলাতে কেন ফেলছি বা কেন লিখছি, কেন এটা ফর্মুলা, এইগুলো যেন আমাদের জানা থাকে। ঠিক আছে, যেটা আমি 27-এ বারবার বলেছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসেটস আমার কত, না 95,000। ঠিক আছে, তো অ্যাসেটস 95,000 এখানে লেখা হয়ে গেল। আর মাইনাস এখানে লাইবিলিটিস কত বলছে, না এখানে লাইবিলিটিস বলছে হচ্ছে গিয়ে 10,000। তাহলে এখানে অ্যান্সার কি বেরিয়ে আসলো, না 85,000। তাহলে 85,000 হচ্ছে গিয়ে কি আমার ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে আবার এই ক্লোজিং ক্যাপিটালটা লেখার জায়গা হচ্ছে কি এখানটা, তাহলে এটা হলো গিয়ে আমার 85,000। তাহলে আবারও আমার কাছে ক্লোজিং ক্যাপিটাল আর ওপেনিং ক্যাপিটাল এই দুটো জিনিস চলে এসছে। তাহলে বিজনেসে প্রফিট হয়েছে না লস হয়েছে এটা আমি বড় ইজিলি জানতে পারবো। এর কোনো ইনফরমেশন নেই, এর ইনফরমেশন নেই, এর ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আবার এই ইকুয়েশনটাকে একটুখানি অন্যভাবে লিখেছি, যেটা আবারও আমি আগে বলেছি, আবারও বলছি। তোমরা যারা হঠাৎ করে যদি কেউ এখানে চলে আসো, একটুখানি 27-এরটা দেখো। ঠিক আছে, তো এখানে আমার কাছে প্রফিট অ্যান্ড লস আমি বের করছি, এখানে ফেলে রেখেও তুমি বের করতে পারো। এখানে ক্লোজিং স্টক তার মানে আমার এখানে কত, না সরি ক্লোজিং ক্যাপিটাল আমার এখানে কত, না 85,000। এখানে ক্লোজিং ক্যাপিটাল 85,000 আর ওপেনিং ক্যাপিটাল কত, 60,000। ওকে, যেটা আমার অলরেডি ইনফরমেশনে দেওয়া ছিল। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে গিয়ে কত, না 25,000। ওকে, যেটা কিনা 25,000টা প্লাসে এসছে, তাই এটা আমার প্রফিট। অতএব দুটো উত্তরই বেরিয়ে চলে আসলো। প্রথম উত্তর ক্লোজিং স্টক, তার উত্তরের অ্যান্সার হচ্ছে কি ক্লোজিং স্টক হচ্ছে কি 85,000 এটা, আর প্রফিট হলো গিয়ে আমার কত, না প্রফিট হলো গিয়ে 25,000। তো এইভাবে আমরা খুব ইজিলি আমরা এই দুটো ইকুয়েশনকে ইউজ করে, তবে বারবার মাথায় রাখতে হবে এই ইকুয়েশন ইউজ করার আগে এই তিনটের যে কোনো দুটো আমার কিন্তু চাই, অনেকবার বলেছে। তো এখানেই শেষ হচ্ছে কোশ্চেন নাম্বার 28। তো বন্ধুরা আমরা এসে গেছি কোশ্চেন নাম্বার 29-এ। কোশ্চেন নাম্বার 29-এ কি লেখা রয়েছে ওটা আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে ক্যালকুলেট টোটাল ইকুইটি অবলিক অ্যাসেটস, তার মানে বোঝা গেল যে কি ইকুইটি আর অ্যাসেট দুটো ওয়ার্ড সেম। এখানে ইকুইটি মানে হচ্ছে কি মোট অ্যাসেট। ঠিক আছে, অ্যান্ড অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি ক্যাপিটাল, মানে অ্যামাউন্ট অফ ওনার্সের ক্যাপিটাল কত, এই দুটো হচ্ছে কি আমাদের কাছে কোশ্চেন। ঠিক আছে, ইনফরমেশন আমাদেরকে কি দিয়ে দিয়েছে, ওনার্স ইকুইটি অ্যাট দ্য বিগিনিং, মানে বিজনেসের শুরুতে, মানে ওপেনিং ক্যাপিটাল সম্বন্ধে বলেছে। তাহলে ওপেনিং ক্যাপিটাল লিখতে হলে আমাকে এই ইকুয়েশনটাকে নিয়ে চলতে হবে। তাহলে এখানে লিখে ফেললাম 80,000। ওকে, ইকুইটি অফ ক্রেডিটার ইজ ₹20,000। ক্রেডিটারের কোনো গল্প তো এখানে নেই, অতএব এখানে লেখা যাবে না, এখানে তো টোটাল ক্যাপিটালেরই গল্প রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা আমাকে আবার চলে যেতে হবে, এখানে এই ইকুয়েশনটাতে চলে যেতে হবে। তাহলে লাইবিলিটিস আমাদের এখানে কত, 20,000 আমরা এখানে লিখে রাখলাম। রেভিনিউ ডিউরিং দ্য পিরিয়ড ইজ ₹30,000। রেভিনিউ বলতে গেলে এখানে ইনকাম বোঝাবে। ঠিক আছে, তাহলে ইনকাম বলতে গেলে এখানে আমরা এই 30,000 হচ্ছে কি আমরা এই প্রফিটে লিখে দিই। ঠিক আছে, ওটা আবার এখানে আমাকে লিখতে হবে 30,000। ওকে, আর শেষ ইনফরমেশন আমার এখানে কি দেওয়া রয়েছে, এক্সপেন্স ডিউরিং দ্য সেম পিরিয়ড, ওই একই সময়ের মধ্যে টোটাল ডিউরিং দ্য ইয়ার আমার টোটাল কত টাকা খরচা হয়েছে, না টোটাল লস যেটা হয়েছে, যেটা আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করেছি, সেটা হলো গিয়ে কি কত, না 25,000। তাহলে সেটাকেও আমার এখানে লিখে ফেলতে হবে, এই ইকুয়েশনের মধ্যে ছাড়া লেখার কোনো গতি নেই, এখানে আমি লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার কাছে ক্লোজিং স্টকের ভ্যালুটা অতি সহজেই বেরিয়ে চলে আসবে। তাহলে আমার কাছে এখানে ক্লোজিং স্টক কত দাঁড়াচ্ছে, না এখানে ক্লোজিং স্টক দাঁড়াচ্ছে যে কি এই যদি 30,000 আর 25,000, এখানে ড্রয়িং আর নিউ ক্যাপিটাল এই দুটো সম্বন্ধে কোনো কিছু বলা নেই, বাদ দাও।
তাহলে আমার এখানে ভ্যালু কত পড়ে রইলো না, আমার মানে প্রফিট থেকে যদি আমি লসকে মাইনাস করি তাহলে আমার কাছে প্রফিট পড়ে রইলো হচ্ছে কি 5,000। তাহলে ওপেনিং ক্যাপিটাল আমার ছিল আগে থেকে 85,000। তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো যে কি আমার কাছে ক্লোজিংটা কত, না আমার কাছে ক্লোজিংসটা হচ্ছে কি টোটাল না 85, তাই তো। তাহলে আমার প্রথম যেটা মানে ওনার্স ক্যাপিটাল কত সেটা আমার এখানে বেরিয়ে চলে আসলো। তাহলে এটা হলো গিয়ে কি ক্লোজিং একদম ক্যাপিটাল। তাহলে ক্লোজিং ক্যাপিটাল যদি আমার কাছে বেরিয়ে আসে আমি আবার চলে যাব হচ্ছে কি এই ইকুয়েশনটাতে। এই ইকুয়েশনে আমি ক্যাপিটালের এখানে লিখে ফেললাম 85,000। ওকে, তাহলে আমার কাছে অ্যাসেটসটাও বেরিয়ে চলে আসলো কত, না আমার অ্যাসেটস হচ্ছে কি এখানে, তার মানে এই দুটোর যোগফল হচ্ছে কি আমার অ্যাসেটস, মানে দ্যাট ইজ 1,05,000। ওকে, তাহলে 1,05,000 হচ্ছে কি আমার টোটাল অ্যাসেটস। তো এই ছিল এই পার্টিকুলার কোশ্চেন, আর এই হচ্ছে কি তার দুটো আলাদা আলাদা যে অ্যান্সার জানতে চাওয়া হয়েছে সেই দুটো অ্যান্সার আমরা কত সহজেই আমাদের কাছে বেরিয়ে চলে আসলো। তো এই পার্টিকুলার ক্লাসটা আমি এখানে শেষ করছি। আরও 3-4টে প্র্যাকটিস আমাদের রয়েছে, তোমরা যারা ডাউনলোড করেছো, যারা অলরেডি প্রিন্ট আউট করে ফেলেছো, ওগুলো তোমরা করো। আর একটা ভিডিওতে আমি এটা করে দেবো, বা এটা করেই আমি শেষ করবো আর কি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।